ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, ফলে অধিকাংশ জেলে ফিরছেন খালি হাতে। এতে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন জেলার প্রায় ১ লাখ মৎস্যজীবী। এদিকে বিকল্প কর্মসংস্থানের গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইলিশ ধরতে দল বেঁধে নৌকা নিয়ে নদীতে ছুটছেন কেউ, আবার কেউ বা মাছ ধরে ফিরছেন ঘাটে। মেঘনা নদীতে রাত দিন এমনই ব্যস্ততায় থাকেন রামগতি, কমলনগর সদর ও রায়পুরের অর্ধলক্ষাধিক জেলে। কিন্তু বিধিবাম ঘন্টার পর ঘন্টা নদীতে জাল ফেলে বর্তমানে তাদের অনেকেই ফিরছেন শূন্য হাতে। মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, অনেকেরই উঠছে না খরচ, পড়েছেন অর্থ সংকটে। এদিকে আড়তদার মৎস্যজীবীরা জানান, ধার দেনা বা ব্যাংক লোন নিয়ে লাখ লাখ টাকা পুঁজি খাটে এখন তারা লোকসানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নদীতে একটু মাছ কম, দুইটা একালি আটকি মাছ আর দুইটা বড় মাছ পাইছি। এই ৩০-৩৫ হাজার টাকা খরচ গেছে, ২২,০০০ টাকার মাছ বেশি। ৬ দিন আসলে আমরা মানুষ ৬ জন ৭০ দিন নদী ছিলাম। আমাদের বাজার খরচ যেটা আমরা খাইবার জন্য নিছি, বাজার খরচটা আমাদের ওটা নেই। এখান থেকে ২০-৩০ হাজার ৫০ হাজার ১ লাখ টাকার বাজার লই যা ২০-২৫ হাজার টাকার মাছ বলতেই নাই। আগের বছর আমাদের এখানে নর্মালি ২১০ গাড়ি মাছ গেছে। এখন বর্তমানে এক গাড়ি মাছ আমরা লোড করতে আমাদের কষ্ট হয়। প্রাকৃতিক প্রভাব ও জলবায়ু পরিবর্তনে মাছ কম পাওয়া যাচ্ছে বলছে মৎস্য বিভাগ। জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরিতে কাজ চলছে বলে জানান মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে কিন্তু নদীতে পানি একটু বেড়েছে, তো পানি বাড়লে কিন্তু জুট-বুদ্ধিভূষের প্রভাবটা অনেকটা কম থাকে। সেই জন্য আমরা আশা করতে পারি যে আসলে আমাদের আগস্ট-সেপ্টেম্বরে মাছটা পরিমাণটা ইনশাল্লাহ বাড়বে এবং জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাবে। প্রায় লাখো মৎস্যজীবীর হতাশা ও অর্থনৈতিক মুক্তিতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।